কম দিত, মানুষের থেকে সম্পদ চুরি করে নিত, ডাকাতি করে নিত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সম্পদ ছিনিয়ে নিত। এই কিছু অপরাধ থেকে তাদেরকে সতর্ক করার জন্য এই মাদায়েনে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব তিনি প্রেরণ করেছেন, তাদেরকে এই জঘন্য পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনে এই ব্যাপারে স্পষ্ট এসেছে, সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ তাআলা বললেন, আমি মাদায়েনে প্রেরণ করলাম শুআয়বকে প্রেরণ করার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিলেন, প্রথমে তাদেরকে যে আহ্বান জানালেন, যে আহ্বান যে দাওয়াত আদম থেকে নিয়ে সকল নবীর ছিল, সেই দাওয়াতটি হলো ইয়া কওমি ইবাদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। প্রথম দাওয়াত ছিল আল্লাহর তাওহীদের, আল্লাহর ইবাদতের। তিনি এরপরে বললেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তারই ইবাদত করো। অন্য আয়াতে, অন্য সূরা শুআরার অন্য আয়াতে তিনি বলেছেন যে ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, হে আমার কওমের লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? এভাবে শুআয়ব